নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি খুব পুরনো একটি রান্না। তো এটি হবে মটর ডালের জল বড়া দিয়ে সর বাটার তড়কা দিয়ে আলু ফুলকপির ডালনা। এই আলু ফুলকপির ডালনা আমরা যে আলু ফুলকপির ডালনা খেয়ে থাকি তার থেকে কিন্তু একদমই ভিন্ন এবং একদম তেল কমে এত সুস্বাদু একটি পদ হয়, আপনারা খেলে অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন। তো চলুন, আজ আমরা তৈরি করছি মটর ডালের জল বড়া দিয়ে সরের তড়কা দিয়ে আলু ফুলকপির ডালনা। তো প্রথমে আমি ফুলকপিগুলিকে এভাবে কেটে নেব। তারপর কিন্তু আমি নুন হলুদ দিয়ে এগুলিকে ভাপে ভালো করে সেদ্ধ করে নেব। কপিগুলিকে কিন্তু আমরা খুব বেশি নরমও করব না, আবার একদম যে শক্ত থাকবে তাও না। দেখুন আমার কপিগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে। এবার আমাদের মটর ডালটাকে তৈরি করে নিতে হবে। তো প্রথমেই আমি মিক্সিতে এগুলি পেস্ট করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিব লবণ ও হলুদ। এবার কিন্তু এই ডালটার সব থেকে বড় কাজ, তা হলো এটিকে ফ্যাটানো। এটি যত ভালো ফ্যাটাবেন এই ডালের বড়াগুলো কিন্তু তত জলে পড়ার সাথে সাথে ফুলে উঠবে এবং সুন্দর হবে। ভালো মতো আপনারা যদি না ফ্যাটান তাহলে কিন্তু বড়াগুলি ভালো হবে না। তো আমরা গরম জলে অল্প তেল দিয়ে জলটাকে আগে ফুটিয়ে নেব। তারপর একে একে বড়াগুলিকে আমরা দিতে থাকব। দেখুন বড়াগুলি জলে পড়ার সাথে সাথেই সুন্দর ফুলে উঠছে এবং বেশ সুন্দর অন্য বড়া দেওয়ার জন্য কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছে। এভাবে আমরা সবকটি বড়াই কিন্তু একবারেই করে নামিয়ে নিতে পারবো। এই বড়া আপনার তেলে ভাজার বড়ার থেকে কিন্তু কোনো অংশে কম স্বাদ লাগবে না ঝুলে পড়ার পরে। দেখুন আমরা কোনো রকম তেল ছাড়াই মটর ডালের বড়াগুলো কিন্তু করে নিলাম। এটিকে বেশ গ্যাসের হিট কমে রেখে ভালো করে আমরা ভালো মতো ডালগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে বড়াগুলোকে করে নিয়ে এবার তুলে নেব। দেখুন একটি বড়াও আমার নষ্ট হয়নি, সবকটি বড়াই কি সুন্দর হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেওয়ার পালা। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। এই তেলটা দেখুন, এই তেলেই কিন্তু আমার গোটা রান্নাটা হবে। আর তেলের সাথে দিয়ে দেব হিং। হিংয়ের সাথে আমরা এখন এখানে দিয়ে দিব আদা বাটা। এবার এই ফোড়নটাকে আপনাদের কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা এবং সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ এই ভাজা ভাজা হিং এবং আদার সেন্টটা আপনাদের বাড়িতে যখন বের হবে মনে হবে যেন আপনি পেঁয়াজ রসুন দিয়ে কোনো রান্না করছেন। এই হিং এবং আদা একসাথে পড়লে কিন্তু আমিষ রান্নার যেই রকম গন্ধ বের হয়, নিরামিষ রান্না থেকেও সেই গন্ধটাই আপনারা পাবেন। কিন্তু একে আমাদের ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেব কপিগুলোকে দিয়ে ভালো করে আমি তেলে ভাজা ভাজা করে নেব। দেখুন আমার কপিগুলো এই তেলেই ভাজা হয়ে যাচ্ছে। তার সাথে এবার যে আলুগুলো ছিল আমার সেগুলোও সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোও দিয়ে দেব। সব কিছু ভাজা ভাজা হয়ে এলে এই তেলেই আমি যে বড়াগুলো তৈরি করে নিয়েছি সেই বড়াগুলিকেও কিন্তু দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু এখানে পড়ে যে নাড়াচাড়া হবে বা রান্না হবে একটুকু ভাঙবেও না, কিচ্ছু হবে না। আমি কড়াইতে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু কফি আলু বড়া সব কিছু আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। আমাদের কিন্তু আর তেল লাগবে না। এবার আমি এখানে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে এবার এটিকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে এবার আমি মশলাটা দিয়ে দিব। মশলা বলতেও কিন্তু আমাদের এখানে খুব বেশি কিছু লাগবে না, শুধু জিরে ধনে ও লঙ্কা একসাথে আমরা পেস্ট করে এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার মশলার সাথে সব কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলি যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব জল। তবে আমরা কিন্তু এমনি জল এখানে ইউজ করব না, আমরা যে বড়াটা করেছিলাম তখন বড়ার যে জলটি ছিল সেই জলটা আমরা এখানে দিয়ে দেব। সেই জলটি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটিকে কিন্তু কিছুক্ষণের জন্য আমরা এখন ঢেকে হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 15 কিন্তু কষিয়ে নিলেই আমাদের রান্নাটি হয়ে যাবে। যেহেতু আমাদের আলুও সেদ্ধ, আমরা কপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব বেশি কিন্তু আর সময় নেবে না। এবার এটিতে আমাদের পড়বে সরের তড়কা। তো আমরা এখানে যে সরের তড়কাটি দিব সেই সরগুলি কিন্তু আগে বেটে নেব। বেটে নিয়ে আলাদাভাবে আমি একটা হাতার মধ্যে নিয়ে তড়কা করে তারপর এখানে দিয়ে দেব। আর নিরামিষ সবজি যেহেতু তাই আমি
এখানে একটু মিষ্টির ব্যবহারও করলাম। নিরামিষ সবজিতে কিন্তু মিষ্টি না দিলে একটু ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিব তরকাটা। তো সরটা দেওয়ার আগে আমি হাতাটাতে দিয়ে দিব অল্প পরিমাণে তেল, তার মধ্যে দিয়ে দেব অল্প হিং। এবার আমি সর বাটাটা এখানে দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণের সর বাটাই কিন্তু আমি এখানে দেব। সর বাটাটা যখন হিং তেলের সঙ্গে ভালো মতো টকবগিয়ে ফুটতে থাকবে, তখন কিন্তু আমরা এই হাতাটা নিয়ে এসে আমাদের যে কড়াইয়ের ঝোলটি আছে তাতে ডুবিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের তরকাটা কমপ্লিট হয়ে যাবে এবং ঝোলটাও আমাদের হয়ে যাবে। আমাদের আর কিছুই দেওয়ার থাকবে না। এর যে সেন্টটা উঠবে, এই সেন্ট এত সুন্দর বেরোবে যে আপনার বাড়ি এই রেসিপিটা যেদিন রান্না করবেন গন্ধে ম করতে থাকবে। না ঘিয়ের গন্ধ, না মাখনের গন্ধ, আলাদা একটা এত সুন্দর গন্ধ বেরোবে এই সর বাটাটার তরকাটা থেকে। আপনারা গন্ধেই কিন্তু এর লোভে পড়ে যাবেন। এভাবে আপনারা নিরামিষ দিনে একদিন অন্তত করে খান আলু ফুলকপি। অন্যভাবে আর আলু ফুলকপি করে খেতেই চাইবেন না। দেখুন হেলদিও হলো, আমরা কত তেল কমে রান্না করলাম, এদিকে আবার কত সুন্দর টেস্টিও হলো। পুরনো দিনের আমাদের রান্নাগুলো কিন্তু অনেক হেলদি হতো, তবে তেল কিন্তু খুব কমই ব্যবহার হতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটি।